আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। যারা লাভ ম্যারেজ করে বিয়ে করছেন তাদের জন্য কিছু কথা। তাদের সংসারগুলো কেন টিকে না? টিকে না এই কারণে, সবাই আমার কথাগুলা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যখন তারা লাভ ম্যারেজ হয়, একটা মেয়ে যখন তার ফ্যামিলিগতভাবে বাবা মার হান্ডারে থাকে, তখন ওই মেয়েটা চলাফেরা তার স্বাধীন মতন চলতে পারে, কেউ বাধা দেয় না, বাধা দেও না। বাবার কাছে যা চায় তাই দে, মার কাছে যা চায় তাই দে। তখন সে কিন্তু একটু পোশাক আশাক একটু উশৃঙ্খল চলাফেরা করে, কারণ তার প্রতি আকর্ষণ আনার জন্য ছেলেদের যখন একটু উশৃঙ্খল পোশাক আশাক পরে তার প্রতি আকর্ষণ আসে, ছেলেরা যখন রাস্তা বাইরে হলে যেমন দেখে বহুত ছেলেরা ক্রাশ হয়ে যায়। তো যাক, যার ভাগ্য কুলা তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়, হওয়ার পরে দেখা যায় কি তারা কিছুদিন যাওয়ার পর হয়তো বা তারা চিন্তা ভাবনা করে যায় এখন আমাদের একত্র হওয়া দরকার। তখন বিয়ে শাদী করার একটা প্রিপারেশন নেয়, বিয়ে শাদী করার পরে যখন ছেলের ফ্যামিলিতে আসে, তখন ছেলে ওই সময়টা আর দিতে চায় না, যে সময়টা ওনার বাপ মার হান্ডারে থাকা অবস্থায় উনি ঘুরতে পারছে, উনি বাবার কাছে এই ড্রেস চাইছে, টাকা চাইছে, এইটা চাইছে, সে বিলাসিতা করতে যা চাইছে তা দিছে। বাবার যে কতটুকু কষ্ট হচ্ছে সেটা কিন্তু সে চায় নাই, দেখে নাই। তো যাক, পাইছে, ঘুরছে। তখন ছেলেদের আকর্ষণ বৃদ্ধি করার জন্য সে একটু ফ্যাশনেবলভাবে চলছে। যখন ছেলে বিয়ে করে, ছেলে তখন ওই সময়টা দিতে পারে না, আর এই আকর্ষণীয় জিনিসটাও নিয়ে বাড়িতে চায় না। কারণ বাড়িতে চায় না, আজকে দেখা যায় সেই ধরনের ড্রেস আপ পরে যদি ছেলেটার সাথে বাইরে, তখন দেখা যায় কি অন্যান্য ছেলেরা দেখা যায় আকর্ষণ বৃদ্ধি হতে পারে। সে চিন্তা করে আমার জিনিসটার দিকে অন্যজনে তাকাবে, এটা অসম্ভব, বা অন্যজন আফসোস করবে, এই জিনিসটা চায় না। তখন দেখা যায় কি তাদের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। এই তুমি তো বিয়ের আগে আমি চলাফেরা এইভাবে করছি, তুমি আমাকে অনেক ভালোবাসো বলছো, অনেক সুন্দর লাগে, এই সেই বলছো, এখন কেন? এখন আসলে যখন একটা মেয়ের চাহিদা দেখা যায় পূরণ করতেও কষ্ট হয়ে যায়, যখন বিয়ে করে ফেলে সংসারে একটা চাপ এসে পড়ে ছেলের উপরে, সংসারের দায়িত্ব, বাবা মার দায়িত্ব, ওয়াইফের দায়িত্ব, ভবিষ্যতের চিন্তাভাবনা, এগুলো নিয়ে দেখা যায় ছেলেরা ছুটতে থাকে, কীভাবে ইনকাম করা যায় 2 টাকা বেশি, ওই চিন্তাভাবনা নিয়ে তারা থাকে। তখন মেয়েটা কিন্তু ওইটা বুঝতে চায় না, মেয়েটা কিন্তু বুঝতে চায় যে আমি আগের মতনই ফ্যাশনালভাবে চলতে চাই, আমার চাহিদা পূরণ করবে সে। কিন্তু ওই জিনিসটা ছেলেদের ভিতরে নাই, যে আজকে যে আমি লাভ ম্যারেজ করে বিয়ে করছি, তার যে কত চাহিদা ছিল, ওই চাহিদার ক্ষেত্রে তার আকর্ষণ বৃদ্ধি করার ক্ষেত্রে আমারও আকর্ষণ বাড়ছে তার প্রতি। এখন যে আপনার চাহিদা পূরণ করতে পারেন, এটা এখন আপনি বুঝতে পারেন, তার ভিতরে তখনই দ্বন্দ্ব হয়ে যায়, একজন আরেকজনের ভিতরেই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। মেয়ে বলে আমাকে তুমি আগে দেখে বিয়ে করছো না, এখন কেন তুমি আমাকে সব কিছু দিচ্ছ না, আমার মতন চলতে দিতেছো না। এইগুলার কারণে দেখা যায় সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। তো আমি বলবো, যারা লাভ ম্যারেজ করে বিয়ে করছেন, অন্ততপক্ষে মেয়ে হোক ছেলে হোক, আপনারা যখন সংসারী নিয়ে করবেন, তখন ওই জিনিসটা চিন্তা করবেন আমার হাজব্যান্ডের কত টাকা ইনকাম আছে, সে কী চায়, সে কীভাবে চাইলে সে খুশি, ওই জিনিসটা চিন্তা করবেন। আপনি তো তার দিকে তাকিয়ে তো আসছেন, তাহলে কেন আপনারা আর প্যারা দেন ওনাকে? যেহেতু উনি আপনাকে ঘরে রাখার ক্ষেত্রে যদি উনি খুশি থাকে, আপনাকে খুশি করতে পারে, আলহামদুলিল্লাহ। আদার্স আর কোনো প্যারা দিবেন না হাজব্যান্ডকে যে আমার এটা লাগবে সেটা লাগবে। আপনার চাহিদার ক্ষেত্রে গিয়ে সে আরও পেরেশানি পড়ে যাবে, ওই জিনিসগুলা করবেন না। চিন্তা করবেন হাজব্যান্ডে কীভাবে চায়, তার কথা মতো চলার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন, সংসারকে গুছান, দেখবেন এটি সবথেকে বড় সুখ। হ্যাঁ, বাইরের আসক্ত হয়েন না, নিজের ঘরোয়াভাবে থাকেন, দেখবেন আপনাদের ভিতরে সুসম্পর্ক যেমন আগে ছিল এখনও থাকবে। আগের যেই সময়টা ছিল ওইগুলা ভুলে যান, কারণ এখন আপনি সংসারী হয়ে গেছেন, এখন একজনের দায়িত্ব আপনার কাঁধে পড়ে গেছে, বা আপনার দায়িত্ব আরেকজনের কাঁধে পড়ে গেছে। এইগুলো খেয়াল করে সংসারের ভিতরে সুন্দর করে মিলেমিশে চলেন, দেখবেন আপনাদের লাভ ম্যারেজগুলো অনেক আনন্দিত হবে, সুখী হবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।